মানে কি তোমাদেরকে কীভাবে কথাটা বলবো, নর্মালি মনে করো দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটা লোন অফ স্টার দিলাম, মানে স্টার দেওয়ার পরে এই জায়গায় আমি একটা মুভমেন্ট দেখাইতেছিলাম ডেজার্টিগুলো নেওয়ার পরে। তারপরে আমি একটা ভাবতেছিলাম কী মুখ দিমু, তারপর সিঙ্গে শুনি মুখটা প্লেয়ারটা একটা আফটারম্যাচ চেক করলাম, মানে কেমন প্লেয়ার পড়ছে। যাই হোক দেখা যাক ফার্স্ট রাউন্ডে কাকে কাটা মারতে পারে। এই জায়গায় প্রথম শট মিস, কিন্তু সেকেন্ড শটে ভাই কী লেভেলে আমি টেনা দিলাম। তারপরে রাউন্ডে দেখো এই জায়গায় একটা বডি শট লাগছে, তারপরেও একটা ডেজার্টিগুলের শট। মানে ভাই কিরে ভাই প্লেয়ারটা তো আমার সামনে দাঁড়াইতে পারতেছে না। তারপর দেখি প্লেয়ারটা শর্ট গান নিতেছে, আমি ভাবতেছিলাম শর্ট গান নিতেছে তাহলে তো আমি তো রাউন্ডে ইজিলি নিয়ে আসতে পারবো, কেননা শর্ট গান দিয়ে আমি অনেক অনেক ভালো খেলি। তো যাই হোক বলতে বলতে শর্ট গান আমার হাতে পড়ছে। তারপর দেখি প্লেয়ারটা ফুল ড্যামেজ দিছে, বাইরে ভাই প্লেয়ারটা কী জাতা মারছে। যাই হোক তারপর দেখো কী লেভেলের জাতাটা মারতেছে, মানে ভাই এইগুলো প্লেয়ারের জন্য লোন আপ ম্যাচটাই খেলা উচিত না। তারপরে M10 নিচে ভাই এই যে ওয়ান শট মারতে পারতে প্লেয়ারটা এমন জাতা দিছে যা বলার বাইরে। দেখো এই রাউন্ডে আমি একটা স্টোর হেড মারছে, কিন্তু প্লেয়ারটা এমন জাতা দিছে আমাকে মাইরা দিছে, মানে ভাই এইগুলো প্লেয়ারের জন্য লোন আপ ম্যাচটা খেলাই উচিত না। আর কীভাবে বলবো এইগুলো প্লেয়ারের কথা, দেখো এই রাউন্ডে আমি ভাবতেছিলাম এই জায়গায় দুটো ফ্রি স্টাইলের ইয়াওরে তাইলে আমি ম্যাচটা খেলবো, আর নয় তো ম্যাচটা ব্যাক দিয়ে দেবো। তারপর দেখলাম স্নাইপার নিচ্ছে, ভাই কিনো কথা না আমি ম্যাচটা ব্যাক দিয়ে দিছি, কারণ ভাই এইগুলা প্লেয়ার মানে এইগুলা প্লেয়ারের জন্য লোন আপ ম্যাচটা খেলতেই ভালো লাগে না। তো যাই হোক এই ভিডিওটা দেখে কাটা কী বুঝলা সবাই কমেন্ট বক্সে বলে যাও। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। তোমরা যারা যারা ভাবছিলা বাংলা টপ 100 আর কোনো সময় রিজনে দেখতে পাবা না, তো তোমাদের জন্য একটা লাইন, তো বাচ্চো কুচ কারলো কারলো আব্বু আরি হে।